নমস্কার বন্ধুরা, করিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো ছোলা দিয়ে নিরামিষ ডুমুরের তরকারি। আমাদের বাড়ির গাছেই অনেকগুলো ডুমুর ধরেছে, তাই আমি গাছ থেকে ডুমুরগুলো তুলে নিচ্ছি। তবে আপনারা বাজারেও কিন্তু এরকম ডুমুর অনায়াসেই পেয়ে যাবেন। ডুমুরগুলো সব তোলা হয়ে গেছে। এবার ডুমুরের গায়ে যে আঠাগুলো আছে সেগুলো একবার ভালো করে ধুয়ে নেব। ডুমুরগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে দু সাইড কেটে নেব, তারপর মাছ বরাবর এরকমভাবে দুফালা করে নিচ্ছি। আগে সব ডুমুরগুলো আমি এইভাবে মাছ বরাবর দুভাগ করে নিচ্ছি, এতে আমার কাটতে সুবিধা হবে। আর ভিতরের দানাগুলো দেখতে পাচ্ছেন এখনও রয়ে গেছে, ওগুলো আমি পরে বার করে নেব। আলুর খোসা ছাড়ানোর জন্য আমরা যে ছুরিগুলো ব্যবহার করি তার মাথা দিয়েই কিন্তু যে সরু অংশটা আছে সেটা দিয়ে কিন্তু আমি অনায়াসে ডুমুরের ভিতরের দানাগুলো দেখুন এইভাবে একবার ঘুরে নিচ্ছি, তাতেই কিন্তু সব দানাগুলো উঠে পরিষ্কার হয়ে আসছে। আবার চামচির যে গোড়াটা আছে সেটা দিয়েও কিন্তু আপনারা এইভাবে ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। দুইভাবেই দেখালাম, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা দিয়েই করবেন। ডুমুরগুলো মাছ বরাবর আমি আরেকটা ফালি দিয়ে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে ডুমুরগুলো সেদ্ধ হয়ে যায়। এদিকে কতগুলো ছোলা আমি প্রায় 1 ঘন্টার মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ডুমুরগুলো 2 থেকে 3 বার ভালোভাবে জলে ধুয়ে জল ঝরাতে রেখেছি। দুটো মাঝারি সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে নিয়েছি। কড়াইতে প্রায় 25 গ্রাম মতো তেল আমি গরম করে নেব। এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো সাদা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলেই এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ডুমুরগুলো এবার আলুর মধ্যে দিয়ে দিলাম। ডুমুর আর আলু কিছুক্ষণ ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই দিয়ে রাখবো এই সময়। প্রায় 1 মিনিট ধরে তেলের মধ্যে নাড়াচাড়া করার পর এর মধ্যে 1.5 চামচি মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচি মতো আদা বাটা দিয়ে ভালো করে আবারও মশলাটা ডুমুরের সাথে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ডুমুরটা কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1.5 চামচি মতো জিরের গুঁড়ো, 1 চামচি মতো চিনি। অবশ্যই আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি আগে থাক থেকে ভিজিয়ে রাখা ছোলা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। সব কিছু আবারও আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ ডুমুরটা কষিয়ে নেব মশলার সাথে। এতে মশলাটা কিন্তু ফেপে যায় আর মশলা পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। প্রায় 2 মিনিট মতো আমি ডুমুরটা আবারও মশলার সাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন এখনও কিন্তু ডুমুরটার মধ্যে জল অনেকটাই পরিমাণ রয়েছে, আর ডুমুর আলুগুলো কিন্তু ভালোভাবে এখনও সেদ্ধ হয়নি। তাই ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে ডুমুর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুললাম, আর এবার দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর ডুমুর আলুটাও কিন্তু অনেকটা গা ছেড়ে দিয়ে নরম হয়ে এসছে। এবার আমি ভালো করে তরকারিটা এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে মাখা মাখা হয়ে যায় তরকারিটা। আর এরপর আমি সব শেষে 1 চামচি গরম মশলা আর 1 চামচি ঘি ওপর থেকে দিয়ে দেবো। এতে কিন্তু ডুমুরের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়।
ঘি গরম মশলাটা ডুমুরের সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। রান্না কিন্তু আমার একেবারে শেষ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো আর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ডুমুরের তরকারি বা ডালনার নিরামিষ এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ। গরম ভাত বলুন বা রুটি সবার সাথে কিন্তু এই ডুমুরের তরকারি খুব সুন্দর লাগে। একবার খেলেই মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।